এই মৌখিক আন্দোলনকে নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণকে আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে আমরা সবাই মুসলমান, বিশ্ব মুসলমান জাতি, আমরা সবাই মিলে ঐক্যজোট হই, আমরা ইসরায়েলের বিপক্ষে আমরা আন্দোলন করব এবং আমরা ওদের যেসব পণ্যগুলো আছে সবগুলো আমরা বয়কট করব। এটা আমাদের বিশ্বাস। এইভাবে আমরা সবাই ঐক্যজোট ভাবে আমরা রাস্তায় নেমেছি এবং নামবো এইভাবেই যতদিন না পর্যন্ত ইসরায়েলের এই নির্যাতন বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইনশাল্লাহ। এই মৌখিক আন্দোলন থেকে আপনারা বাংলাদেশের মানুষের কাছে কি পৌঁছে দিতে চান? আমার সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের মুসলিম যারা আছে তারা ফিলিস্তিনের বিরুদ্ধে অন্যান্য যেসব মুসলিম ভাইরা আছে তারাও যেন এইভাবে আন্দোলন করে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সবাই একভাবে কাজ করে, ইসরায়েলের বিরুদ্ধে কাজ করে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। আমরা যে দেখছি আমাদের কুষ্টিয়া দৌলতপুরে এই যে জনসমুদ্রের ঢল নেমে গেছে, এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ সাধারণ মানুষের কাছে কি বার্তা পৌঁছে দিতে চান? আসলে আমরা সমস্ত মুসলিম, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন আল মুসলিমুনা কাজাসাদুন ওয়াহিদুন, এই সমস্ত মুসলিম একটা দেহের মতো। ইনস্তাগাত আইনু ইস্তাগাত কুল্লু, ইনস্তাগাত রাসু ইস্তাগাত কুল্লু। যদি হাত ব্যথা পায়, চোখ ব্যথা পায়, পুরো শরীরই ব্যথা পেয়ে যায়। তো আমরা সারা বিশ্বের মুসলমান যেহেতু একটা শরীর, তো আমার ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইদের উপর যে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, আমরা যদিও আমাদের এই প্রতিবাদের দ্বারা তাদের উপকার হয়তো তেমন হবে না বা ইসরায়েলের বিরুদ্ধে তেমন আমরা ইয়ে করতে পারবো না, তারপরে আমরা জানান দিতে চাই যে আমরা মুসলমান, আমাদের রক্ত এখনো দেহে আছে, আমাদের রক্ত এখনো গরম আছে। এই রক্তওয়ালা মুসলমান এখনো সারা পৃথিবীতে আছে ইনশাল্লাহ। এবং এইভাবে যদি সারা বিশ্বের মুসলমান জেগে ওঠে, ইনশাল্লাহ এই সারা বিশ্বে মুসলিম ইনশাল্লাহ কর্তৃত্ব লাভ করবে, সারা বিশ্বে ইনশাল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা এই সাধারণ মুসলমানদের পক্ষ থেকে এই বার্তা দিতে চাই ইনশাল্লাহ।